আমরা বাঙালিরা বড় ভাগ্যবান বাবা, আমরা বাঙালিরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। কারণ আমার কলির যিনি ভগবান, জগতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, এত মাধুর্যময় জায়গা থাকতে তিনি কোথাও গেলেন না, কোথাও অবতীর্ণ হলেন না। তিনি এলেন এই বাংলার মাটিতে, বাংলার ঘরে, বাঙালির ঘরে, বাংলা মায়ের গর্ভে, নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ। কোথায় এলেন? শ্রীধাম নবদ্বীপ। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা সেখানে এলেন আমার ভগবান। কারণ যিনি ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, তিনি যেখানে যাবেন, যে জায়গায় অবতীর্ণ হবেন, সেই জায়গাটা সুন্দর না হলে, সেই জায়গাটা যদি পরিষ্কার না হয়, সুন্দর না হয়, সেখানে কি ভগবান জানবো? হ্যাঁ, হরি বল। তাহলে শ্রীধাম, সুন্দর ধাম, সেই সুন্দর ধামে, সেই সুন্দর জায়গায় এলেন আমার ভগবান। রাধা কৃষ্ণ মিলিত তন, গোবিন্দের গো রাধা দা। কেন এলেন গো? কেন এলেন ভগবান? যিনি ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান যখন এলেন এই ধরার মাঝে, তার পেছনে তো কারণ নিশ্চয়ই ছিল, তাই না বাবা? কারণ ছাড়া কি তিনি আসেন? হরি বল। বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। দুটি কারণের জন্য ভগবান এসেছিলেন এই ধরার মাঝে। একটি ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তারে, কারণের তারে প্রভু করে নিজ রস আস্বাদন, প্রভু করে নিজ রস আস্বাদন। আর বহিরঙ্গ কারণের তারে প্রভু করে হরি নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন। বলে দুটি কারণের জন্য ভগবান এসেছিলেন এই ধরার মাঝে। একটা ছিল অন্তরঙ্গ কারণ, অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তারে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নাম্বার কারণ ছিল নিজের রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। কারণ গৌর হরি যদি না আসতেন বাবা, গৌর হরি যদি কৃপা করে এই ধরার মাঝে না আসতেন, তাহলে এই যে আমরা আস্বাদন করছি অপ্রাকৃত লীলা, সেই ব্রজ লীলা, রাধা রানীর প্রেম, রাধা রানীর প্রেমের মহিমা, প্রেমের মাধুর্য, আমরা জগতের জীব জগৎবাসী কোনো দিন জানতে পারতাম না। তাই তো শাস্ত্রে বললেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানা তোকে। তাহলে তিনি কৃপা করে এলেন এই ধারার মাঝে, তিনি কৃপা করে জানালেন আমাদের জগতের মাঝে, তাই আমরা জানতে পারলাম। তিনি যখন দর্শন করলেন আমাদের কলির জীবের দশা, আমাদের এই কলির জীবের দশা দর্শন করে মনে বড় দুঃখ পেয়েছিলেন। হাই 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 হাই, কলির জীবের দশা। আমি এখন কলি হত জীবকে, এই মায়াবদ্ধ জীবকে, এই সংসারী জীবকে আমি কিভাবে উদ্ধার করব? একেতে জীবের অতি অল্প পরমায়ু, কত? 100 বৎসর। তাহলে জীবের অতি অল্প পরমায়ু জীবকে উদ্ধার করতে গেলে আমায় অতি সহজ উপায় বের করতে হবে। তাই আমাদের মতো কলি হত জীবকে উদ্ধার করার জন্য, আমাদের মতো মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য আমার গৌর হরি নিয়ে এসেছিলেন হরিনাম। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। নাম দিলেন জীবের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, জীবের হাতে ধরে পায়ে পড়ে। জীবকে বললেন, ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমরা নাম করো। এই যে আমি হরিনাম তোমাদেরকে দান করলাম, এই যে আমি তোমাদেরকে নাম দিলাম, এই নাম করো, কারণ এই নাম ছাড়া তোমাদের গতি নাই। ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমাদের এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই,
গতি নাই, নাম ছাড়া তোমাদের গতি নাই। তোমরা নাম করো, হ্যাঁ, যে যেভাবে পারবে, যেমন ভাবে পারবে হরি নাম করো। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর জানালেন যে জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে থাকে। হরিবল, এ নাম যিনি জপ করেন তিনি কেবল নিজে উদ্ধার হন বাবা। হরি নাম যিনি জপের মালায় জপ করেন তিনি কেবল নিজে উদ্ধার হন, অন্যকে উদ্ধার করার ক্ষমতা তার থাকে না। কিন্তু এই হরিনাম যিনি উচ্চই সারে গায়, যেমন আমি গাইছি আমার মঙ্গল হচ্ছে, আপনারা শুনছেন আপনাদের মঙ্গল হচ্ছে, শুনবো না বলে যদি কেউ পথ দিয়ে চলে যায়, এই যে মাইকের আওয়াজটা তাদের কর্ণে পৌঁছাচ্ছে, যার জন্য তাদের মঙ্গল হচ্ছে। হ্যাঁ, তাহলে শাস্ত্রে কি বললেন? জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী শতগুণ অধিক পূর্ণ পুরাণেতে থাকে। যিনি জপ করেন তার থেকে যিনি উচ্চই সারে গান, তার ওই নাম শ্রবণ করে যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না, অনেকে আছে আমাদের এই জগতে যারা কর্ণে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না, বলার ক্ষমতা তাদের থাকে না। হ্যাঁ, তাই বললেন যদি বলতে নাও পারে, এই নাম দিয়ে যদি কর্ণে পৌঁছায়, কর্ণবুলে পৌঁছায়, শোনার মতো শুনলে পরেই জীবের মঙ্গল। হরি বল। তাই জপকারীর হইতে উচ্চই সংকীর্তনকারী 100 গুণ অধিক পূর্ণ লাভ করে। তাহলে গৌর হরি বললেন, ওগো জগতের জীব তোমরা যে যেভাবে পারবে, যেমন ভাবে পারবে হরি নাম করো, নাম ছাড়া তোমাদের গতি নাই। ওগো জগতের জীব, এই যে সংসার মায়ার জালে তোমরা আমার 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 করে পড়ে রয়েছে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ, আমার পুত্র, আমার কন্যা, আমার মাতা, আমার পিতা, আমার ভাই, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার স্বজন, এই যে আমার 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 করে তোমরা পড়ে রয়েছো, কেউ তোমার নয়। আগো আমার কি কেউ? হ্যাঁ, আমি যে সবাইকে বলছি আমার, সবাই আমার, কে আমার? আমি কার? যেদিন চলে যাব এই ধরা ধাম ছেড়ে, যেদিন চলে যাব ভব পারে পাড়ি দেব, আমার সঙ্গে কি কেউ যাবে গো মায়েরা? হ্যাঁ, সব কিছু পড়ে থাকবে, এই যে সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই পড়ে থাকবে, সঙ্গে কেউ যাবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন সবকিছু ঠিক হয়ে যাবে, যেমন কার তেমন হয়ে যাবে। আমি যেমন এসেছি আমাকে ঠিক চলে যেতে হবে, আমার কর্ম কি, করণীয় কি, এই ভবের মাঝে এসেছি আমি কিছু কর্ম করার জন্য, শুধু এই সংসারের ঘানি টানার জন্য নয়, শুধু সংসারের কর্ম করার জন্য নয়। ভগবানকে একটা কথা দিয়ে এসেছিলাম যে প্রভু ওই ধরার মাঝে গিয়ে তোমাকে কথা দিলাম, সেখানে গিয়ে তোমায় ভুলে যাব না। হ্যাঁ, সেখানে গিয়ে তোমায় ভুলে যাব না, তোমার নাম করব, আমি নিজে তো করব বটে, তার সঙ্গে তোমার নাম আমি জগতের জীবের দ্বারে দ্বারে প্রচার করব। একটা কথা দিয়ে এসেছিলাম ভগবানকে, কিন্তু এই সংসার মায়ার জালে পড়ে আমার 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 করতে করতে সব ভুলে গেলাম, সব নিঃস্মরণ হয়ে গেল। শাস্ত্রে বললেন, ওগো জগতের জীব তোমরা সকাল সকাল, হ্যাঁ, এই সংসার কুমুদিনীকে পরিত্যাগ করে সময় থাকতে সকাল সকাল ওই গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। হ্যাঁ, কারণ এই সংসারে কিছু নাই গো, এই সংসারে শুধু অহংকার ছাড়া আর কিছু পাবে না। এই সংসারে যত পড়ে থাকবে আমার 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 করে শুধু অহংকার পাবে, আর কিছু পাবে না। গৌর হরি বললেন, ওগো জগতের জীব তোমরা যদি এই সংসার মায়ার জাল হইতে উদ্ধার পাবে তবে নাম করো। তবে বলবেন তাহলে কি সংসার করব না, কর্ম করব না, কর্ম না করলে দিন চলবে কি করে, খাবো কি? গৌর হরি কিন্তু কখনো বললেন না যে গো জগতের জীব তোমরা তোমরা সংসার করো না। তিনি বললেন, ওগো জগতের জীব তোমরা সংসার করো, সংসার করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু সংসারটাকে তোমরা জানো সার করে ফেলো। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, মুখে বলো হরি, অনায়াসে তবে যাবে
ইহ ভাব তোরি অনায়াসে তরে যাবে ইহ ভাব করি। বলে গো জগতের জীব তোমরা হাতে কর্ম করো, কর্ম করতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, কিন্তু বদনের নাম গাইতে যেন ভুলে যেও না। নাম করো। এই নাম তোমরা কেমন করে করবে জানো? গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরি নাম গাইছে বলে শিখে নাও। ওগো জগতের জীব, ওগো মনের জীব, এই হরি নাম তোমরা কেমন করে করবে আমার সঙ্গে শিখে নাও। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম জপ রে জপ রে জপ রে রসনা, নাম জপরে 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 রসনায়, নাম জপ রে জপ রে রসনা, নাম জপরে 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 রসনায়, সুদা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ আই হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এ নাম জপ রে ভোলা আপনারে বলে যা কৃষ্ণ ওই প্রেম মায়ার তরে। এই নাম জপরে ভুলে আপনারে ভুলে যাও দিশা প্রেম মায়ার তরে। এ নাম জপ রে ভোলা আপনারে ভুলে যাও কৃষ্ণ ওই প্রেম মায়ার তরে। এই নাম জপরে ভুলে আপনারে ভুলে যাও দিশা প্রেম মায়ার তরে। নাম জপ রে রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপ রে রসনা, জপরে 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 রসনা, ওই সুদা মাখা এ নাম হরি নাম, মধু মাখা এ নাম। বলো কৃষ্ণ নিতাই গৌর হরি কেশব বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরি নাম গাইছিলেন আমার গৌর সুন্দর। আর নাম গাইতে গাইতে আমার গৌর হরির সেই ব্রজ ভাব, সেই পুরাবের ভাব, সেই বৃন্দাবনের ভাবে বিভাবিত হলেন আমার গৌর হরি। তবে কোন ভাব? রাধা কৃষ্ণ মিলিত তনু তো বাবা,
তাই কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধার ভাব, কখনো তিনি কৃষ্ণ ভাবে বিভাবিত হন, কখনো তিনি রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হন। আজকে আমার গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে হরিনাম গাইতে গাইতে তিনি আজকে সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হলেন। হ্যাঁ, বৃন্দাবনে রাধা ঠাকুরানী মান করেছিলেন, সেই মান ভাব আজকে প্রকাশ করছেন জগতের মাঝে আমার গৌর হরি। জগতের জীবকে জানাচ্ছেন, লীলা প্রকাশ করছেন আমার গৌর হরি। ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। মান বিরহ জনে বহু ভেল রাঙা নয়নে বহে তাপ তহিল। ভক্তগণ গৌরের ভাব দর্শন করছেন যে গৌর হরি কাঁদছে। আগো যিনি ভগবান তিনি কাঁদবেন কেন? ভক্তগণ আজকে নিজেদের মধ্যে বলা বলি করছে, আগো গৌর হরি যে কাঁদছে সে কেন বা কাঁদে গো? কেন বা কাঁদে গো? সে কেন বা কাঁদে গো? কেন বা কাঁদে গো? ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো? ওই যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো? ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো? ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো? ওগো যার লাগিয়ে জগৎ কাঁদে সে কেন বা কাঁদে গো? যার লাগিয়ে জগৎ কাঁদে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যার লাগিয়ে জগৎ কাঁদে আই গৌর কৃষ্ণ হরি। বলে যার লাগিয়ে জগৎ কাঁদে কৃষ্ণ পর কৃষ্ণ বলি, যার লাগিয়ে জগৎ কাঁদে কৃষ্ণ পর কৃষ্ণ বলি, যার লাগিয়ে জগৎ কাঁদে কেন বা কাঁদে গো? তাহলে গৌর হরি কাঁদছেন, ভক্তগণ দর্শন করছেন আর নিজেদের মধ্যে বলা বলি করছেন, ওগো যাকে পাওয়ার আশায় এই জগতের জীব কাঁদে সে কেন কাঁদছে? হরি বল। যার চরণ পাওয়ার লাগে কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে ধ্যান করছে। যোগী যারে যোগে পাই না, মুনি যারে মনে পাই না, ধ্যানে যারে ধ্যানে পাই না, সেই যোগাদিত মনাদিত ধ্যানাদিত প্রাণ গৌর সুন্দর সে কেন কাঁদছে? তার নয়নের জল যে আমরা সইতে পারছি না গো। ভালো করে চেয়ে দেখো, গৌর হরি কাঁদছে। আমরা যে সব কিছু সইতে পারি, কিন্তু আমরা যে তার নয়নের জল সইতে পারি না। ভক্তগণ আমার গৌর হরির নয়নের জল সইতে পারছেন না, কারণ তারা তো ছিলেন গৌর হরির প্রিয় পরিকরগণ ভক্তগণ। আমার গৌর হরিকে যে বড় ভালোবাসতেন গো। তারা যে গৌর হরিকে বড় ভালোবাসতেন, যারা গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, যারা নিজের বলতে কিছু রাখেন নাই, হা গৌর তোমার হলাম বলে যারা গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, তারা দর্শন করছে যে গৌর হরি কাঁদছে। সইতে পারে গো? এটি সইতে পারার কথা, সইতে পারছে না। নিজেদের মধ্যে বলা বলি করছে, ওগো চেয়ে দেখো গৌর হরি কাঁদছে। আর গৌর হরি কি করছে জানো? পদকর্তা কলম দিলেন তার ভাব দর্শন করে। আরে মনোবারে আরে মরো আরে মরো আরে মরো বারে মরো বারে আমার গৌরাঙ্গ যা আরে মোর আরে মোর আরে মোর
অখিল অখিল জীবের মন লোচন অখিল জীবের ফাঁদে পেতেছে এ দেখো ফাঁদে পেতেছে ভক্তের নয়নে খঞ্জনে ধরবে বলে ফাঁদে পেতেছে ভক্তের নয়নে ভক্তের নয়নে খঞ্জরে ধরবে বলে ফাঁদে পেতেছে আর মনোহরিণী ধরবে বলে মনোবিঙ্গি ধরবে বলে মনোবিঙ্গি ধরবে বলে মনোবিঙ্গি ধরবে বলে আদে আদে পেতেছে গো লোচন আরে মোর গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মনোলোচন ফাঁদ গৌরের ভাব দর্শন করে আজকে পদকর্তা কলম দিলেন যে গৌর হরি তার ভাবটা কেমন। আরে মোর গৌরাঙ্গ চাঁদ আমার গৌর চাঁদ, তবে তাকে চাঁদ যে বললেন, তবে আমার গৌর চাঁদকে এই প্রাকৃত জগতে চাঁদের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। হ্যাঁ, প্রাকৃত জগতের যেমন বৃদ্ধি আছে ক্ষয় আছে, হ্যাঁ, আমার গৌর হরির তার কিন্তু কোনো ক্ষয় নাই, নব নব বৃদ্ধি। এই যে প্রাকৃত জগতের চাঁদ সে সব জায়গায় আলোকিত করে, কিন্তু কয়দিন করে কখনো তিনি বৃদ্ধি পায়, যখন বৃদ্ধি পায় তখন তিনি জগৎকে আলো দেয়, সে যখন ক্ষয় হতে শুরু করে সে কিন্তু তখন আলোকিত করতে পারে না। আর কি না, সমস্ত জায়গায় সে আলোকিত করতে পারলেও কিন্তু তিনি তিনটি জায়গায় আলো দিতে পারে না। কোন তিনটি জায়গায়? এক হলো মনে, দুই হলো মনে, আর তিন হলো কনে। এই মনে বনে কনে এই তিনটি জায়গায় কিন্তু প্রাকৃত জগতের চাঁদ আলো দিতে পারে না। কিন্তু আমার গৌর চাঁদ তিনি কি করে? ওই মনে বনে কনে উদয় হয় গো, মনে বনে কনে উদয় হয় গো, সে যে মনে বনে কনে উদয় হয় গো, সে যে মনে বনে কনে উদয় হয় গো। ওই ভক্তের মনে আর গভীর বনে মনে বনে কনে উদয় হয় গো, ভক্তের মনে আর গভীর মনে মনে বনে কনে উদয় হয় গো। ওই ভক্তের মনে আর গভীর বনে মনে বনে উদয় হয় গো, ভক্তের মনে আর গভীর বনে ওই আমার গৌর চাঁদ, ভক্তের মনে আর গভীর বনে আমার গৌর চাঁদ ভক্তের মনে গভীর বনে সে মনে বনে কনে উদয় হয় গো। তাহলে যে তিনটি জায়গায় প্রাকৃত জগতের চাঁদ আলো দিতে পারে না, সেই তিনটি জায়গায় আমার গৌর চাঁদ আলো দেয়। এক হলো ভক্তের মনে, কোন ভক্ত যদি মন প্রাণ একত্রিত করে আমার গৌর হরিকে স্মরণ করতে পারে, আমার গৌর চাঁদ সেই ভক্তের মনে বা হৃদয়ে সে আলোকিত করে, সেই ভক্তের হৃদ আকাশে উদয় হয়ে সে আলোকিত করে। আবার কোনো ভক্ত যদি গভীর মনে কোনো বিপদে পড়ে যদি গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, সেই গভীর মনে সেই ভক্তের হৃদয়ে আলোকিত করে, সেই ভক্তকে রক্ষা করে। আর কোনো ভক্ত যদি ঘরের কোন হইতে আমার গৌর হরিকে স্মরণ করে, সে যেই বা হোক না কেন, আমার গৌর চাঁদ
সেই ঘরের কোণে উদয় হয়ে সেই ভক্তের হৃদয়ে সে আলো দেয়। হরি বল। তাহলে যে তিনটি জায়গায় প্রাকৃত জগতের চাঁদ আলো দিতে পারে না, সেই তিনটি জায়গায় আমার গৌর চাঁদ আলো দেয়। তাহলে প্রাকৃত জগতের চাঁদের সঙ্গে গৌর চাঁদকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। হরি বল। তাহলে আরে বলো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মন লোচন ফাঁদ। আমার গৌর হরি একটা ফাঁদ পেতেছে। হ্যাঁ আগো মায়েরা, ও মায়েরা, যারা শিকার করতে যায়, শিকার করতে গেলে প্রথমে কি করতে হয়? হ্যাঁ, পাখি ধরতে গেলে সর্বপ্রথম আমাদের একটা ফাঁদ পাততে হয়। পশু শিকার করতে গেলেও ফাঁদ পাততে হয়। হ্যাঁ, আপনি যাই করুন না কেন একটা ফাঁদ পাততে হয়, তাই না? আমার গৌর হরি তিনিও কিন্তু ফাঁদ পাতলেন। কেন ফাঁদ পাতলেন? না, এই জগতের জীবের নয়ন এবং মনকে হরণ করার জন্য। কারণ মন যদি হরণ না করতে পারা যায় তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমাদের এই যে দেহের একাদশ ইন্দ্রিয়, আপনারা বলবেন একাদশ ইন্দ্রিয় কবে থেকে হলো? আমরা সকলে জানি যে 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ কর্মেন্দ্রিয়। এই যে 10টি ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করছেন তিনিও হলেন একটি ইন্দ্রিয়, আর তার নাম হলো এই মন রূপী ইন্দ্রিয়। আমাদের এই মন বড় চঞ্চল গোমা। হরিণ দেখেছো মায়েরা? হরিণ আমরা অনেকেই দেখেছি, কিন্তু আবার অনেকেই আমরা দেখি নাই, কিন্তু তার স্বভাবটা আমরা জানি। হরিণ কিন্তু বড় চঞ্চল। তাই আজকে পদকর্তা কত সুন্দর ভাবে কলম দিলেন। আমাদের এই যে জগতের জীব, এই জগতের জীবের এই মনটা হলো হরিণ স্বরূপ। আমাদের মন বড় চঞ্চল। তাই আমার গৌর হরি এই মন ধরবার জন্য তিনি একটা ফাঁদ পাতলেন। বলে কেমন ফাঁদ? কোন ফাঁদ পাতলেন? প্রাকৃতিক জগতে যে পশু পাখি ধরার জন্য যে ফাঁদ পাতে সেই ফাঁদ পাতলেন কি? বলে না, তিনি যে ফাঁদটা পাতলেন সেই ফাঁদের নাম হলো হরিনাম সংকীর্তন। অখিল জীবের মন লোচন ফাঁদ। এই মন এবং লোচন মানে নয়ন, আমাদের নয়নও বড় চঞ্চল। এই যে হরিবাসরে বসে আছি মায়েরা, নয়ন এবং মন তারা যদি স্থির না হয় তাহলে কিন্তু বসে থেকে কোনো লাভ নেই, তাই না? নয়ন যদি চায় আমি কিছু দেখতে, তাহলে মনের সাধ্য নাই যে নয়নকে ধরে রাখবে। আবার মন যদি চায় আমি কিছু দেখতে চাইবো, আমি কিছু শুনতে চাইবো, আমি কিছু বুঝতে চাইবো, তাহলে নয়নের সাধ্য নাই সে হরির নাম শুনবে। কারণ মন হলো রাজা আর ইন্দ্রিয়গণ হলো প্রজা। এই যে নয়ন সে হলো প্রজা, মন যেটা বলবে নয়ন সেটা শুনতে বাধ্য। হ্যাঁ, মানে মন যদি বলে এই যে নয়ন, যেদিকে হরিনাম হচ্ছে তুই সেই দিকে শুধু তাকিয়ে থাকবি, এখন মন যদি বলে, মন স্থির যদি হয়, তাহলে নয়ন বাধ্য সেটা শুনতে, সেটা করতে। হ্যাঁ, আর মন যদি না বলে তাহলে নয়নের ক্ষমতা নেই। মন যদি বলে ওই যে রাস্তা দিয়ে কে যাচ্ছে সেটা দেখ, এদিকে পথ দিয়ে কে চলে যাচ্ছে সেটা দেখ, হ্যাঁ এই বাজারে কি কি সাজানো আছে সেগুলো দেখ, তাহলে নয়ন সেটাই দেখবে। নয়নের সাধ্য নেই অন্য কিছু করার, অন্য কিছু দেখার। হ্যাঁ, তাহলে মন যেটা বলবে সেটা শুনতে হবে। তাই আজকে পদকর্তা কত সুন্দর ভাবে বললেন যে গৌর হরি এসেছেন এই জগতের জীবের নয়ন এবং মন এই দুটোকে ধরবার জন্য, মন হরিণী ধরবার জন্য, নয়ন খঞ্জর ধরবার জন্য। আমার গৌর হরি একটা ফাঁদ নিয়ে এলেন, আর সেই ফাঁদ হলো হরিনাম সংকীর্তন রূপী হরিবার। আমার গৌর হরির ভাব কি? পদকর্তা আবার কলম দিলেন, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা গো, প্রেম জলে ডুবো ডুবো
প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা গো ওই প্রলাপ সন্তাপ আদি ভাব ভবে ভদাগো প্রলাপ প্রলাপ সন্তাপয়ালি ভাবে ভরে ভরা গো উদয় যে হয়েছে উদয় যে হয়েছে আজ উদয় যে হয়েছে আজ উদয় যে হয়েছে অষ্ট সাত্বিক মহাভাবে উদয় যে হয়েছে এই অষ্টসাত্ত্বিক মহাভাবে উদয় যে হয়েছে আজ অষ্ট সাত্বিক মহাভাবে উদয় যে হয়েছে এই অষ্টসাত্ত্বিক মহাভাবে ভাবে নিধি গোরা যাবে অষ্টসাত্ত্বিক মহাভাবে আমি নিধি গোরা চাঁদে মহাভাবে আমি নিধি গোরা চাঁদে অষ্টসাত্ত্বিক মহাভাবে আমি নিধি গোরা চাঁদে অষ্টসাত্ত্বিক আজ মহাভাবে উদয় যে হয়েছে ভবরসে ভরা গৌরের ওই ভাবটা কেমন বলে আর আজকে অষ্ট সাত্বিক মহাভাবের উদয় হয়েছে অষ্ট সাত্বিক ভাব মানে আটটি ভাব অষ্ট সাত্বিক ভাবের উদয় হয়েছে কি কি স্তম্ভত শেদ রোমাঞ্চ সর্বঙ্গত বেপুত বৈপন্ন অশ্রু প্রলয় এই যে অষ্ট সাত্বিক ভাব আটটি ভাব এই আটটি ভাবের উদয় হয়েছে আমার গৌর হরির মধ্যে কেন কারণ তিনি আজ রাধারানীর ভাবে বিভাবিত হয়েছেন আজ মান ভাব প্রকাশ করছেন তাহলে আজকে গৌর হরির আটটি ভাবের উদয় হলো কেন না এই আটটি ভাবের উদয় হয়েছিল আমার রাধারানীর মধ্যে অন্যান্য ভক্তের মধ্যে একটি দুটি তিনটি চারটি পর্যন্ত দেখা যায় কিন্তু এই আটটি ভাব একসঙ্গে উদয় হওয়া বৃন্দাবনে একমাত্র রাধা ঠাকুরানীর উদয় হয়েছিল আর এই কলিযুগে শ্রীধাম নবদ্বীপে আমার প্রাণ গৌরাঙ্গের হয়েছিল কেন না আজকে তিনি সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত হয়েছেন তাই আজকে তার অষ্ট সাত্বিক মহাভাবের উদয় হয়েছে পরিবার কান্দিয়া কহয়ে পুনো ধিকি মোর বুদ্ধি অভিমান হারাইলা আমার কানু গুণ নিধি আমার গান গুণ যে হইল মনের দুঃখ আমি কি বলিব মজ মন জীবন কইছে জুড়া জীবন কহিছে জুড়াই আমার গৌর হরি লীলা প্রকাশ করছেন রাধা রানীর ভাবে বিভাবিত হয়ে আজকে উচ্চ ঈশ্বরে কাঁদতে কাঁদতে আমার গৌর হরি বললেন ওগো রায় রামানন্দ ওগো স্বরূপ দামোদর এ আমি কি করলাম আমি মান মঞ্চে বসে মান করে মান ভাবে ভরে আমি আমার প্রাণে কৃষ্ণকে হারালাম আমার প্রাণ কৃষ্ণ আমায় কত সাধলো কত কাঁদলো আমার চরণে পড়লো তাতেও আমি আমার কৃষ্ণ পানে আমি ফিরে চাইলাম না আমি আমার কৃষ্ণকে হারালাম আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেল ওগো রায় রামানন্দ ওগো স্বরূপ দামোদর তোমরা আমায় বলে দাও তোমরা আমায় বলে দাও আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো আমি কোথায় গেলে আমার কৃষ্ণকে পাবো আমি কোথায় গেলে আমার এই প্রাণ আমি শীতল করব তোমরা আমায় বলে দাও আমার গৌর হরি কাঁদছেন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর দুজনার কণ্ঠ জড়িয়ে ধরে কারা এরা রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর এরা কারা ও মায়েরা কেন এদের কণ্ঠ জড়িয়ে ধরে আমার গৌর হরি কেন কাঁদছেন কারণ এদের কণ্ঠ জড়িয়ে ধরে তিনি বৃন্দাবনে কেঁদেছিলেন তাহলে এরা কারা না এরা হলো
সেই ললিতা এবং বিশাখা সখী, সেই ললিতা এবং বিশাখা সখী এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর রূপে। তাই আমার গৌর হরি আজকে তাদের দুজনার কণ্ঠ জড়িয়ে ধরে আমার গৌর হরি কাঁদছেন। সেই মান ভাব প্রকাশ করলেন সেই রাধা ঠাকুরানীর ভাবে বিভাবিত, যে হইল মনের দুঃখ আমি কি বলিব যে হইল মনের দুঃখ আমি কি বলিব বোঝ মন জীবন হইছে জুদাই গো মোঝ মন জীবন হইছে জুড়ায়। রায় রামানন্দ স্বরূপ দামোদর, তোমরা আমায় বলে দাও আমার এই যে জ্বালা, এই যে যন্ত্রণা, আমি কোথায় গেলে এই জ্বালা যন্ত্রণা কোথায় গেলে আমি জুড়াইব তোমায়, তোমরা আমায় বলে দাও। আমার গৌর হরি দুটি নয়ন জলে ভেসে ভেসে আজকে মনের দুঃখের কথা কইছেন। তিনি প্রকাশ করছেন সেই বৃন্দাবনের লীলা। কারণ তিনি এসেছিলেন দুটি কারণের জন্য, এক হলো নাম প্রচার আর অন্যদিকে লীলা প্রকাশ। একদিকে নাম প্রকাশ হলো, অন্যদিকে লীলা প্রকাশ হলো। ভাবে দর্শন করলেন, আমার ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। এই রূপে যোদ্ধা দিল যত নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। আর এই রূপে যোদ্ধা দিল যত নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। রাধা মোহন কাহে কিছু নহিল হমারি গো, রাধা ঘন কিছু নহিল আমারে। পদকর্তা রাধা মোহন দাস বলে, ওগো ওগো আমার গৌর হরি এই যে নাম দিলেন, ওগো জগতের জীব তোমরা তো সবাই উদ্ধার পেলে, তোমাদের তো সবার মঙ্গল হলো, কিন্তু বাকি আমি পড়ে রইলাম, আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম, বাকি আমি পড়ে রইলাম। এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম, এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম, এমন পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম। এমন পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমার ভাগ্যে হলো না গো, পরম করুণ অবতারে আমি পড়ে রইলাম, রহিল লোহামানে। রাধে 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 বলো রে যদি যাবে মধু বৃন্দাবন।